নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 38 সাইজ সব্যসাচী ব্লাউজ কাটিং। সব্যসাচী ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় তোমরা কিন্তু দেখে নিও। খুব সহজভাবে তোমাদের দেখাবো, সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখাবো। এই একটি মাত্র সূত্র ধরে যে কোনো সাইজের জন্য তোমরা কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। আমি কিন্তু যতটা পারবো তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা ভিডিওটি দেখলে শিখতে পারো। ভিডিওটি নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেবো। লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। তোমরা যদি পেছনে হুক করো, প্রথমে সাইড থেকে 1/2 ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেবে। এই ধরনের ব্লাউজে পেছন পাটে হুক হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে, কিন্তু আমি এখানে সামনের পাটে হুক করছি, সেই কারণের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি না। তোমরা কিন্তু নিয়ে নিও। ঠিক এইভাবে ধরে 1/2 ইঞ্চি নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর ঝুলের মাপ নিয়ে নেবো। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। আমার ঝুল রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর দাগটা মিলিয়ে নেব। এই দাগের ওপর পুটের মাপ নিয়ে নেব। পুটের মাপ কিন্তু তোমরা তোমাদের পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। পুটের দাগের কাছ থেকে আরমোলের মাপ নিয়ে নেব। পুটের মাপ যা নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপ নিয়ে নেব। পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, আরমোলের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। এরপর মিলিয়ে দেখে নেবে দাগ দুটো সমান রয়েছে কিনা। এরপর আরমোলের দাগটা মিলিয়ে নেব এবং সাইডের দাগটাও মিলিয়ে নেব। এখানে দেখো আমি মার্কার দিয়ে ডট ডট করে দাগ দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চকের দাগটা বুঝতে পারবে না, সেই কারণের জন্য। এরপর আমি এখানে ছাতির মাপ নিয়ে নেব। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র, ছাতির 1/4। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর কোমরের মাপ নিয়ে নেব। আমার কোমর রয়েছে 32 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। এরপর এই কোণ থেকে পেছন পাটের আরমোলের শেপের জন্য নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর দেখো আরমোলের ওপর ফিতে ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে এখান থেকে দেখো হালকা হাতে আরমোলের শেপটা ডট ডট করে মিলিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে। সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। পেছন গলার লম্বা তোমাদের যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বাটা নিয়ে নেবে। এখানে আমি চওড়াতে নিচ্ছি 2.5 ইঞ্চি। নেওয়ার পর বক্স করে নেব। তোমরা যদি নিচের দিকটা বেশি ছড়ানো করতে চাও 3 ইঞ্চিও নিতে পারো। এরপর গলার শেপটা দিয়ে নেব। হালকা দেখো ডট ডট করে প্রথমে শেপটা দিয়ে নেব, তারপর কিন্তু দাগটা মিলিয়ে নেব। তোমরা কিন্তু হালকা হাতে গলার শেপটা দিয়ে নেবে, তোমরা যেমন গলার শেপ চাও। এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেব। ওপরের দিকে নিয়ে নেব আমি এখানে 5 ইঞ্চি। পেছন গলার লম্বা যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিচ পর্যন্ত টেকিংয়ের মাপটা নিয়ে নেবে। এরপর টেকিংয়ের শেপটা এইভাবে দিয়ে নেব। পেছন পাটের ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেব। আমরা যত রকমেরই ব্লাউজ কাটিং করি না কেন, আমাদের পেছন পাট কিন্তু সমস্ত রকম ব্লাউজের একই থাকে। বুঝতে পেরেছো? পেছন পাটের কিন্তু কোনো পরিবর্তন এখানে হয় না। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। পেছন গলাটা আমি পরে কাটিং করব, তার আগে আমি সামনের পাটটা কাটিং করে নেব। সামনের পাট কিন্তু আমি এখানে পেপার নিয়েছি, পেপারে ফর্মা কাটিং করেই কিন্তু সামনের পাট কাটিং করতে হবে। সরাসরি কিন্তু কাপড়ে কাটিং করবে না, তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হবে। এরপর যেহেতু আমাদের সামনে হুক হচ্ছে, হুক আর হুকের ঘরের জন্য প্রথমে আমি সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তোমাদের যেই পাটে হুক হবে সেই পাটেই তোমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর পেছন পাট নিয়ে নেব। সাইডে 1/2 ইঞ্চি দাগের পর থেকে এইভাবে সমান করে পেছন পাটটা বসিয়ে নেব। নিচের দিকটাও কিন্তু সমান রাখবো। রাখার পর পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেব। কিভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু কিন্তু তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমি যতটা পারি ধীরে ধীরে তোমাদের দেখানোর চেষ্টা করি। ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর গলার চওড়ার কাছে আর ফিটিংস লাইনের কাছে দুটো দাগ কিন্তু এইভাবে দিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর ডট ডট করে যে দাগটা দিয়েছিলাম, দাগটা এইভাবে ডিপ করে দিয়ে নেব।
এরপর দেখো আরমোলের কাছে হালকা এখানে 1/2 ইঞ্চি কমিয়ে নেবো সামনের পাটের আরমোলের শেপের জন্য। এরপর সামনের গলার লম্বা নিয়ে নেব। এই ধরনের ব্লাউজের সামনের গলা কিন্তু একটু ডিপ হয়, তোমরা কিন্তু ডিপ করে কাটিং করো। আমি নিয়েছি 7 ইঞ্চি, চওড়াতে নিয়েছি এখানে আমি 2.5 ইঞ্চি। নেওয়ার পর আমি এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। আমি এখানে পান শেপটা দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো শেপ দেবে। সুইট হার্ট বা পান শেপ দিলে বেশি ভালো লাগে। এরপর ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে তোমরা 1/2 ইঞ্চি প্লাস করে নেবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10.25 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে আমি পয়েন্টের মাপ নিয়েছি। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.8 ইঞ্চ। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেবো 3.8 ইঞ্চ, তারপর নিয়ে নেবো 1/2 ইঞ্চি এক্সট্রা। এরপর দাগটা মিলিয়ে নেবো। ছাতির 1/10, তোমাদের ছাতি যা থাকবে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। এরপর এখানে যে ফিটিংস লাইনের দাগটা দিয়েছি, এই দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা নিতে পারো। এরপর এখানে যে 1.5 ইঞ্চি নিয়েছি আর এখানে পয়েন্টের মাপ, দুটো মাপ এইভাবে মিলিয়ে নিতে হবে। মাপগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও। এরপর এখানে যে কোণ রয়েছে, কোণ রাখবে না, হালকা রাউন্ড করে শেপ দিয়ে নেবো। এরপর দেখো পয়েন্টের মাপের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 2 ইঞ্চি। এটাও কিন্তু কম্পালসারি, তোমরা কিন্তু নিতে পারো। এরপর এই দাগটাও সোজা করে দিয়ে নেবো। এরপর একটু ভালো করে দেখো আমি শেপটা কিভাবে দিচ্ছি। এই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ওখান থেকে শেপ দিয়ে এই 2 ইঞ্চিতে মিলিয়ে তারপর কিন্তু আমাদেরকে এই সাইড পর্যন্ত মিলিয়ে নিতে হবে। হালকা হাতে কিন্তু প্রথমে তোমরা ডট ডট দিয়ে শেপটা দিয়ে নেবে। কিভাবে কোনখান থেকে কোনখান পর্যন্ত আমি শেপটা মেলাচ্ছি একটু ভালো করে কিন্তু তোমরা দেখে নিও। বুঝতে পেরেছো? এইভাবে ডট ডট করে দেওয়ার পর তারপর কিন্তু দাগটা তোমরা মোটা করে দিয়ে নিও। এটাই হয়ে যাবে কিন্তু আমাদের সব্যসাচী ব্লাউজের শেপ। বুঝতে পেরেছো? শেপটাই কিন্তু আসল। শেপটা তোমরা যত সুন্দর করে দেবে ব্লাউজটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। চলো তাহলে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সামনের পাটের ড্রয়িং আমার কমপ্লিট। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু কাটিংটা করে নেব। কিভাবে কাটিং করছি একটু ভালো করে দেখে নিও। কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমনভাবে আমি ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর কিন্তু কাটিং করছি। কোন দাগের ওপর দিয়ে কাটিং করছি, কতটা পর্যন্ত কাটিং করছি সেটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখে নিতে হবে। দরকার হলে রিপিট করে একটু দেখতে হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে কাটিং করে নিয়েছি। 3টে পার্ট আমাদের বেরিয়েছে। এটা হয়ে যাবে 1 নম্বর পার্ট, এটা হয়ে যাবে 2 নম্বর পার্ট, আর এটা হয়ে যাবে 3 নম্বর পার্ট, যেটাকে আমরা বেল্টও বলবো। ঠিক আছে? এরপর যেটা করব, 1 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট দুটো পার্ট সরিয়ে রাখবো। আর 2 নম্বর পার্টটা আমি পেপারের ওপর আরও একবার বড় করে ফর্মা বাড়িয়ে নেব। দেখো ঠিক পেপারের ওপর এইভাবে কর্নার করে রেখেছি। এই রকম কর্নার করেই কিন্তু তোমরা কাপড়ের ওপর রাখবে, তাহলে কিন্তু খাপটা ভালো হবে, মানে তেরচা কাপড়ের ওপর বসাবে। এইভাবে রাখার পর দেখো হুবহু কিন্তু আমি ড্রয়িংটা তুলে নেব। পেপারের ওপর তোমরা কর্নার করে নাও রাখতে পারো, কিন্তু কাপড়ের ওপর কর্নার করেই বসাবে। এরপর দেখো যেই সাইডে হুক ও হুকের ঘর হবে ওই সাইডে দেখে নিয়ে একটা টিক চিহ্ন দিয়ে নেবে। এটা আমাদের হুকের ঘর বা হুক, আর এই সাইডটা কিন্তু আরমোলের সাইড, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এইভাবে সমান করে আমি ড্রয়িংটা তুলে নেব। নেওয়ার পর দেখো এই যে এই দিকটা হুক আর হুকের ঘর হবে, আর এই সাইডটা হবে আমাদের আরমোল। বুঝতে পেরেছো? এখানেও কিন্তু টিক চিহ্ন দিয়ে নেবে। এরপর দেখো এই ওপরের কোণ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। হুক আর হুকের ঘরের দিকে কিন্তু নিচ্ছি, 1 ইঞ্চি কম্পালসারি। এরপর দেখো দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নেবো হুক আর হুকের ঘরের দিক থেকে আরমোলের দিক পর্যন্ত। এরপর যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওখান থেকে আমি এই দাগের ওপর নিয়ে নেবো পয়েন্টের চওড়ার মাপ। আমার পয়েন্টের চওড়ার মাপ ছিল 3.8 ইঞ্চ। তোমাদের যা চওড়ার মাপ থাকবে তাই নিয়ে নেবে। নেওয়ার পর 1 ইঞ্চি আর এখানে পয়েন্টের চওড়ার মাপ দুটো এইভাবে সমান করে মিলিয়ে নেবো। একটু কিন্তু মাপগুলো ভালো করে তোমরা দেখে নেবে। নেওয়ার পর চারি সাইডে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেবো এক্সট্রা সেলাই কাপড়ের জন্য। বুঝতে পেরেছো? শুধুমাত্র ওপরের অংশটুকুই আমাদের বাদ চলে যাবে। হুক আর হুকের ঘরের দিকে অবশ্যই কিন্তু তোমরা একটা টিক চিহ্ন দিয়ে রাখবে। এরপর ড্রয়িং বরাবর সমান করে কাটিং করে নেব। এটাই হয়ে যাবে আমাদের অরিজিনাল মাপ 2 নম্বর পার্ট। ছোট পার্টটা কিন্তু আমাদের বাদ হয়ে যাবে। এই বরাবর কাটিংটা করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবেই আমাদের সেলাই করতে হবে। এরপর চলো বাকি পার্টগুলো কাটিং করে নেব।
লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে বাকি পার্টগুলো সমান করে বসিয়ে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই, পরে কাটিং করে নেব। এখানে 2 নম্বর পার্টের কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই, যেমন রয়েছে তেমনই কাটিং করতে হবে। 1 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট বাড়িয়ে নেব। কেমনভাবে বাড়াচ্ছি একটু ভালো করে দেখে নাও। নিচের দিক, সাইডের দিক আর ওপর দিক কিন্তু সমান থাকবে। এই সাইডের দিকের সাথে যে আমাদের 2 নম্বর পার্ট সেলাই হবে ওই সাইডেই 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। 2 নম্বর পার্ট যেমন রয়েছে তেমনভাবেই আমি কাটিংটা করে নেব। 1 নম্বর পার্টের গলার দিক আর আরমোলের দিক আর পুটের দিক সমান থাকবে, নিচের দিকটাই 1/2 ইঞ্চি বাড়াতে হবে, কারণ 2 নম্বর পার্টের সাথে 1 নম্বর পার্ট সেলাই করতে হবে, সেই কারণের জন্য বাড়াতে হবে। কোথায় কোথায় কিভাবে আমি বাড়াচ্ছি একটু ভালো করে কিন্তু তোমরা দেখে নিও। এরপর চলো, যেমনভাবে আমি এক্সট্রা কাপড়গুলো বাড়িয়ে নিয়েছি তেমনভাবেই কিন্তু আমি কাটিংটা করে নেব। বাড়ানো, মাপ নেওয়া এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু বারে বারে বলছি, ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু অনেকটাই হালকা বা ধীরে ধীরে তোমাদের দেখানোর চেষ্টা করি। চলো তাহলে, সামনের পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে হাতা ঝুলের মাপ নিতে হবে। ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব। এরপর দাগটা সোজা করে দিয়ে নেব। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরে হাতা চওড়ার মাপ নিতে হবে। তার জন্য দেখো এখানে আরমোলের মাপ নিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ থাকবে তাই হয়ে যাবে আরমোলের মাপ। এই মাপটাই কিন্তু এখানে নিতে হবে। এরপর সাইডে এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নেবো, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর হাতের মুহুরির মাপ নিয়ে নেবো। মুহুরি যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নেবে সেলাই কাপড়। এরপর দুটো দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর ওপর থেকে দেখো এই কোণ থেকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। নেওয়ার পর হাতার শেপটা হালকা হাতে এইভাবে দিয়ে নেব। শেপের মিডিল থেকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর ভেতরের শেপটাও দিয়ে নেব। হাতার ড্রয়িং কিন্তু কমপ্লিট। এরপর কাটিং করে নেব। যেমনভাবে ড্রয়িং করেছিলাম তেমনভাবেই কিন্তু কাটিংটা করতে হবে। চলো তাহলে, সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবেই কিন্তু মেন ব্লাউজের কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই। এই সব্যসাচী ব্লাউজের কাটিংটা আমি দেখালাম। তোমরা যদি সেলাই করা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে, তাহলে কিন্তু আমি সেলাই করার ভিডিও তোমাদের দিয়ে দেবো। খুবই সহজ কাটিং এবং সেলাই, একসাথে দিতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যায়, তোমরা কিন্তু দেখতে চাও না। তাই আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। সেলাইয়ের ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। বেশি বেশি কমেন্ট এলে কিন্তু আমি সেলাই করে দেখিয়ে দেবো। চলো তাহলে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।